বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যাঁ আর না পোস্টার। কিন্তু এই পোস্টার যুদ্ধের পেছনে কি আছে? আজকের প্রতিদিনের খবরে আমরা জানব গণভোট, জুলাই সনদ এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান। 29 অক্টোবর মধ্যরাত থেকে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম সব জায়গায় ভেসে উঠছে হ্যাঁ আর না ভোট পোস্ট। বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা না লিখে গণভোটের বিরোধিতা করছেন, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ লিখে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি সরকারকে যে সুপারিশ দিয়েছে তাতে বলা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এই আদেশের উপর গণভোট হবে এবং অনুমোদন পেলে দ্বৈত ভূমিকার সংসদ গঠনের পথ খুলবে। এই হ্যাঁ এবং না ভোটের রাজনৈতিক দলগুলোর অবস্থান। বিএনপি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায়, আলাদা ভোটের কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী নভেম্বরে গণভোট চাই, আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের আগেই গণভোট চায়, তবে দলীয় প্রভাবমুক্তভাবে হ্যাঁ না ভোটকে ইতিবাচকভাবে দেখছে। নেতাকর্মীদের পোস্টে সাধারণ মানুষও অংশ নিচ্ছেন, কেউ হ্যাঁ কেউ না ভোট লিখে মতামত জানাচ্ছেন। এই পোস্টার যুদ্ধ এখন রাজনৈতিক অবস্থান জানানোর নতুন মাধ্যম হয়ে উঠেছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোট আদৌ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে হ্যাঁ না পোস্টার ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। দর্শক, আপনি কি ভাবছেন, হ্যাঁ অথবা না? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।